এমন একজন নবী যেই নবীর নাম হলো হযরতে সুলাইমান। হযরতে সুলাইমান এমন একজন নবী, আমার আল্লাহ সারা দুনিয়ার বাদশা বানাইয়া দিলেন। সুলাইমান নবী রাস্তা দিয়ে যদি যায়, রাস্তার মধ্যে বাতাস সুলাইমান নবীকে সালাম দেন। হযরতে সুলাইমান বাতাসের সালামের জবাব দিয়ে দেন। সুলাইমান নবী গাছ পর্যন্ত সালাম দিয়ে দেন, পানি পর্যন্ত সালাম দেন। এই সুলাইমান এমন একজন নবী। নবী সুলাইমান কোন তক্তার মধ্যে যদি বসেন আর যদি বলে, ও তক্তা গো, আমাকে অমুক জায়গার মধ্যে তুমি নিয়ে যাও, তক্তার সঙ্গে সঙ্গে সফর করে সুলাইমান নবীকে ওইখানে নিয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরে, বর্তমান জামানায় আমরা সব থেকে বেশি বুঝি, আমাদের অল্প কথায় বুঝে আসে। কারণ বর্তমান জামানায় এমন একটা জিনিস বের হয়েছে রে বন্ধু। আমি গত 2 দিন আগে ত্রিপুরার জমিনে গিয়েছিলাম রে বন্ধু জলসা করতে। ওই ত্রিপুরার জমিনে যখন আমি যাই, ওই গুয়াহাটি থেকে আমি এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে চলে গেলাম। এই ফ্লাইটের মধ্যে গেলাম, যেই দিন জলসা আমি ওই দিনের মধ্যে গিয়ে জলসা ধরলাম। ওইখানে জলসা হয়ে গেল, পরের দিন আবার ফ্লাইটে উঠলাম, আবার আসামে আসলাম। আসামের মধ্যে এসে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমি জলসা ধরলাম। ওরে বন্ধু, আমি এই জন্যই কথা বললাম আপনাদেরকে, এই ফ্লাইট যদি না থাকতো, এই প্লেনের ব্যবস্থা যদি না থাকতো, এই ত্রিপুরা যেতে আমাকে একদিনে আমি পাইতাম না। কারণ আমাকে পুরো 3 দিন লেগে যাইতো না গো। এবার দেখেন, এই দুনিয়ার জমিনে ফ্লাইট আপনার আমার জন্য কত বড় উপকারিতা। এবার নবী সুলাইমান ওই যে তক্তার উপরে চলে সফর করেন, সাওয়ার হন। এটা এই ফ্লাইটের মতন। নবী সুলাইমান যদি বলে, ও গো তক্তা গো, আমাকে অমুক টাইমের ভিতরে ওখানে পৌঁছিয়ে দাও, ওই তক্তার সঙ্গে সঙ্গে নবী সুলাইমানকে পৌঁছিয়ে দিতেন। একদিন নবী সুলাইমান 3 লস্কর নিয়ে তিনি রাস্তা দিয়ে যায়। যেতে যেতে রে নবী সুলাইমানের কানের মধ্যে একটা কথা আসলো। একটা পিঁপড়া তার পুরো বংশ বুনিয়াদ যতগুলো আছে সবাইকে ডাক দিলেন, ও আমার বন্ধুরা শুনে নাও, জেনে নাও, এই রাস্তা দিয়ে নবী সুলাইমানের বাহন আসতেছে। এই নবী সুলাইমানের বাহনের নিচে যদি আমরা পড়ে যাই রে, আমাদের লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য সবাই পালাও আর পালাও। নবী সুলাইমান এই পিঁপড়ার কথা কানের মধ্যে যখন চলে গেল, নবী সুলাইমান মুস্কি মুস্কি হাসেন। তার সঙ্গে যেত সঙ্গিনী আসিল, ডাক দিলেন, হুজুর আপনার জবানে কেন বা হাসি গো? ডাক দিলেন, ও সাথীরা, তোমরা জানো না রে, এই মাটির নিচে একটা পিঁপড়া তার দলকে এইভাবে বলছে। এবার সবাই মুস্কি মুস্কি হাসে। নবী সুলাইমান ডাক দিলেন, ও পিঁপড়া ভাই, আমরা তোমাকে কখনো আমার সেনাবাহিনী দিয়ে তোমাকে আমি কুচলে দেব না, তোমার মৃত্যু হবে না। কারণ তোমার বাসা থেকে আমরা দূর দূরে চলে যাব। এবার পিঁপড়া শুনে খুশি হইয়া গেলেন। নবী সুলাইমান একদিন হঠাৎ করে জিন জাতিকে ডাক দিলেন, ও জিন জাতিরা, তোমরা শোনো রে, এই যে আমার সামনে একটা মসজিদ আছে রে, মসজিদে আকসা, এই মসজিদটা তোমরা তৈরি করা শুরু করিয়ে দাও। এবার সমস্ত জিন জাতি নবী সুলাইমানের হুকুম পেয়ে সবাই লেগে পড়লেন। এবার ঘরের কাজ করতে করতে একদিন নবী সুলাইমান ওই মসজিদের গেটের মধ্যে এসে পা দিলেন। ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম নবী সুলাইমানের সামনে হাজির। ডাক দিলেন, ওগো সুলাইমান, আমি অন্য কেউ না গো, আমি হলাম আল্লাহর ফেরেশতা আজরাইল।
আমি আপনার জান কবজ করার জন্য আসলাম, আপনার জান আমি কবজ করব গো। নবী সুলাইমান ডাক দিলেন, ও আজরাইল, তুমি আমার জান কবজ করো, আমি কোনো বাধা দিব না। আজরাইল রে, এই যে আমার সামনে একটা ঘর দেখা যায় রে, এই ঘরের মধ্যে মিস্ত্রিগুলো কাজ করে, ওই কাজের হিসাবটা আমার কাছে আছে রে আজরাইল, আমাকে একটু সময় দাও ও আজরাইল, আমি এই হিসাবটা তাদের কাছে পৌঁছিয়ে দেই। আজরাইল ডাক দিলেন, সুলাইমান, আপনি জানেন না আমার আল্লাহ আমাকে এত সময় দেয় নাই গো, এত হিসাব দেওয়ার আপনাকে আমি এত সময় দিতে পারি না। নবী সুলাইমান ডাক দিলেন, আজরাইল, এত সময় যদি তোমার কাছে নাই, ও আজরাইল, আমাকে 2টা মিনিট সময় দাও, আমি এইখানে 2 রাকাত নামাজ পড়ব। আজরাইল ডাক দিলেন, সুলাইমান, এত সময়ও আমার কাছে নাই গো সুলাইমান। এবার আজরাইল নবী সুলাইমানের জান কবজ করে নিয়ে গেলেন। গোটা দুনিয়ার বাদশা নবী সুলাইমান জান কবজ হইয়া গেল। নবী সুলাইমান দাঁড়িয়ে আছেন, চোখগুলো বড় বড়। ওই জিন জাতিরা দেখতেছেন নবী সুলাইমান দাঁড়িয়ে আছে রে, চোখগুলো বড় বড়। তার মানে নবী সুলাইমান বোধহয় অনেকের আগে আছে রে। তাড়াতাড়ি কাজ করো, কাজের মধ্যে কোনো ধরনের বাধা দিও না। তারা কাজ করতে আছে, কাজ করা যখন শেষ হইয়া গেছে রে, এবার তারা নেমে এসে দেখে নবী সুলাইমান দাঁড়িয়ে আছেন। নবী সুলাইমানকে সালাম দেন, নবী সুলাইমান সালামের জবাব দেন না। এবার তারা নবী সুলাইমানের শরীরের মধ্যে দেখুন হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে নবী সুলাইমানের বডিটা জমিনের মধ্যে পড়িয়া যায়। হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠিটা মাটির সঙ্গে লেগেছিল রে বন্ধু। এই লাঠির ভিতর দিয়ে উড়ি ভিতর দিয়ে ধরেছে। ওই লাঠির ভিতর খাইতে খাইতে লাঠির ভিতর গোটা শেষ হইয়া গেছে। এবার লাঠির ভিতরে দেখে রে, ওইখানে একটা কাগজের টুকরা পাওয়া যায়। এই জিন জাতিরা ওই কাগজের টুকরোটো খুলে দেখে রে, ওইখানে লেখা আছে, এই নবী সুলাইমানের জান অনেক আগে আমার আল্লাহ কবজ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, নবী সুলাইমান এমন একজন নবী, যেই সুলাইমান গোটা দুনিয়ার জমিনে বাদশাহী করলেন। ওই নবী সুলাইমানকে আজরাইল 1 মিনিট সময় দিলেন না। এখন আজকে আমি আপনি আছি গো, আমরা তো এমন কোনো আল্লাহর প্রিয় বান্দা নই গো, আমরা কোনো আল্লাহর নবী না, রসুল না, আমরা কোনো নবীর সাহাবী না। তাহলে বোঝা গেল আমাদেরকে আজরাইল কোনো সময় দেবে না। ও বন্ধুরে, এই জন্য এই যে কবর এমন একটা জায়গা রে বন্ধু, কবর 3.5 হাত মাটি। ওই কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখবে রে, ওইখানে রাখার পর যখন মানুষগুলো দাফন করে যখন 2.5 হাত পা সরিয়ে দিবেন, 2.5 হাত পা সরার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবেন। এমন ফেরেশতা আসবে ও বন্ধু, ওই ফেরেশতা 2টি আসমান জমিন লম্বা হবে রে।
দাঁতগুলো বড় বড় হবে, দেখতে এমন বিশ্রী হবে রে। এই ফেরেশতা দুইটি আপনার আমার সামনে যখন আসবে রে, আমরা তো ভয়ে এত চিৎকার মারবো, বাঁচাও বাঁচাও, কিন্তু ওই দিন আপনাকে আমাকে বাঁচানোর জন্য কেউ যাবে না। আজকে আপনারা এই জলসার বাড়িতে আছেন, এই জলসার বাড়ি থেকে বের হইতে যদি কোনো বিপদ হয়, আপনি যদি একটা ডাক দেন বাঁচান, দেখবেন আপনার ডান দিকে বাম দিকে ভাই ব্রাদার, বাপ মা ছেলে সন্তান কেউ না কেউ দৌড় দিয়ে আপনাকে বাঁচানোর জন্য আসবে। কিন্তু যেই দিন কবরের মধ্যে আপনার আমার বিপদ হবে গো বন্ধু, ওই দিন কেউ যাবে না। চিল্লাতে চিল্লাতে আপনার আমার গলা ফেটে যাবে রে বন্ধু, দুনিয়ার কেউ শুনবে না। আপনি আমি দুনিয়ার জমিনে আপনি আমি দুনিয়ার জমিনে আজকে আমরা যত ধরনের বাহাদুরি করি না কেন, ওই কবরের মধ্যে আমাদের কোনো বাহাদুরি চলবে না। চলবে? কোনো বাহাদুরি চলবে না। ওইখানে আপনাকে আমাকে তিনটি প্রশ্ন করা হবে। এক নম্বর কোশ্চেন হলো মান রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর কোশ্চেন হলো মা দীনুকা, তোমার দিন কি। তিন নম্বর হলো মান হাজার রাজুলু, এই ব্যক্তি সম্বন্ধে তোমার কি ধারণা, ইনি কে। এই তিনটা সওয়ালের জবাব যদি আমরা দিতে না পারি, ওই দিন আপনার আমার জন্য কবরের দুই সাইটের মাটি এমন একটা চাপ দেবে, এক চাপের মধ্যে আপনার আমার এই মেরুদণ্ডর হাড়গুলি সব